নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য বিরোধিতা করেন, সেটার তো সমাজ এবং রাষ্ট্রে কোনো গ্রহণযোগ্যতা নাই। এবার বৈশাখী শোভাযাত্রা নামে এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো দীর্ঘ ১৭ বছর পর একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশে একটা বৈশাখী শোভাযাত্রা হতে যাচ্ছে কিংবা বৈশাখ পালিত হতে যাচ্ছে। নিঃসন্দেহে আমরা সেটাকে স্বাগত জানাই, আমরা সেটাকে ধারণ করি। বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশে থাকা অন্যতম একটা দিন হচ্ছে পহেলা বৈশাখ। সুতরাং সেই জায়গা থেকে সেই দিনটাকে ঘিরে আমি চারুকলায় এসেছি। চারুকলার প্রতিটা স্টুডেন্ট খুব শ্রম দিয়ে এই শোভাযাত্রাকে সফল করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। এগুলো দেখে ভালো লাগছে এবং হচ্ছে যে এটা সর্বোচ্চ সফলতা কামনা করি এবং আমি সেদিন থাকবো ইনশাআল্লাহ। আমরা সকলে মিলি সেটাকে সফল করব। যেখানে ধর্ম, বর্ণ, গোত্র আমাদের বিভিন্ন ভেদাভেদ থাকতে পারে, কিন্তু আমরা সকলে মিলেই বাংলাদেশি। তো সবার আগে বাংলাদেশ, এই ওয়ার্ডটা যেন গোটা বাংলাদেশের মানে মানে অস্তিত্বকে জানান দেয়। মানে তখন আর কোনো ভেদাভেদ আসলে কারোর ভিতরে থাকে না, এটা যেন একটা স্পিরিট কাজ করে। আমি জানি না বিগত সময় এটা কেন মানে স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরও কেন এই টার্মটা আগে আসলো না। মানে 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 চিন্তা করলে মনে হয় কেন আসলো না আগে। এটা তো আরও আগে আসার কথা ছিল, যে সবার আগে বাংলাদেশ, যেটার ভিতরে কোনো ভেদাভেদ নাই। এর অন্যরকম একটা স্পিরিট মানে হচ্ছে যে মানে বাংলাদেশের প্রশ্নে একটা বয়ান ধরা যায়, যেটার মধ্য দিয়ে মানে হচ্ছে যে স্বদেশপ্রেম প্রকাশিত হয়।